হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু টেক পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা অনেক সময় আমাদের মোবাইল স্ক্রিন রেকর্ডিং করা ভিডিও ইউটিউব কিংবা যে কোনো ভিডিও প্ল্যাটফর্মে আমরা আপলোড করি। তো সেক্ষেত্রে আমাদের মোবাইল স্ক্রিন রেকর্ডিং করা ভিডিওটা যদি আমাদের মোবাইল সাইজের কোনো ফ্রেমের মধ্যে এডিট করে যদি আপলোড করি, তাহলে কিন্তু ভিডিওর যে কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডিটি অনেকটাই ডেভেলপড হয়ে যায়। তো আমাদের ভিডিও কোয়ালিটি আরও বেশি ডেভেলপ করতে গেলে বা কোয়ালিটিটাকে আরও বাড়াতে গেলে আমরা আমাদের মোবাইলের ফ্রেমটাকে ইন্টারনেটে খুঁজে বেড়াই। তো আমরা কী হয়, অনেক সময় মোবাইলে আমাদের মোবাইলের যে সাইজ, এক একজনের মোবাইলের সাইজ এক এক ধরনের। তো ইন্টারনেটে সব ধরনের সাইজ কিন্তু অ্যাভেলেবেল নেই, যদিও বা পেয়ে যাই সেক্ষেত্রে কী হয়, সেই ফ্রেমটার কিন্তু কপিরাইট ক্লেমের একটা ভয় থেকে থাকে। তো আমরা যে কোনো মোবাইলের সাইজের ফ্রেম আমরা যদি নিজেরাই তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু খুব ভালো হতো। তো এই ভিডিওতে আমি শেয়ার করব কি করে যে কোনো মোবাইলের সাইজের ফ্রেম কিন্তু আমরা নিজেরাই তৈরি করব। তো বন্ধুরা, যে কোনো সাইজের মোবাইল ফ্রেম কিন্তু আমরা বানাতে পারবো। তো কি করে করব সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকো। তো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমাকে একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, পিক্সেল ল্যাব। এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশন, গুগল প্লে স্টোরের থেকে ডাউনলোড করে নিতে হবে। ভিডিওটা যাতে লেন্দি না হয় এই কারণে আমি এটা ডাউনলোডটা দেখাচ্ছি না। তো সিম্পলি এটাকে আমি ওপেন করব। তো অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো নিউ টেক্সট যে অপশানটা রয়েছে এটাকে ডিলিট করব। এর জন্য লেয়ারে গিয়ে ডিলিট। এবার আমাকে স্ক্রিনের একটা সাইজ চুজ করতে হবে। এর জন্য 3 ডট অপশান যেটা রয়েছে রাইট সাইড কর্নারে, এখানে গিয়ে ইমেজ সাইজ, দেন এখানে কাস্টমে গিয়ে ইউটিউব থাম্বনেল যে সাইজ রয়েছে এটাতে ক্লিক করব, দেন ওকে। ব্যাস, এবার আমাকে একটা আমার ফোনের যে স্ক্রিনশট, একটা স্ক্রিনের একটা স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়া ছিল প্রথমে, এই জন্য ওটাকে আনার জন্য এখানে প্লাস সাইনে প্রেস করব, দেন এখানে ফ্রম গ্যালারি। তো গ্যালারিতে প্রেস করার পর এখানে প্রথম যে অপশানটা রয়েছে স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এটা আমি চুজ করবো এখান থেকে। দেন ফটোটা চলে এসছে, এটাকে আমি ঘুরিয়ে নেব। তো এবার আমাকে যেটা করতে হবে তা হলো স্ক্রিনশটটাকে আমাকে প্রথমে লক করতে হবে। এই জন্য লেয়ারে গিয়ে লক বাটনটাকে প্রেস করবো, দেন এটা লক হয়ে যাবে যাতে নড়াচড়া না করে। দেন আমাকে এখানে প্লাস সাইনে গিয়ে একটা শেপ নিয়ে আসতে হবে। শেপটাকে এই স্ক্রিনের সাইজের সাথে অ্যাডজাস্ট করব, দেন এদিকে বাড়িয়ে দেবো। তো এর জন্য এর রেডিয়াস অপাসিটি কমিয়ে দেবো, কতটা নিচে নামবে বা বাড়বে। নিচে রাখলাম এতটা, এবং উপরে সামান্য স্লাইড একটু বেশি। তো এরপরে অপাসিটি যেটা রয়েছে সেটা 0% করে দেবো। দেন এখান থেকে আমাকে কালার চুজ করতে হবে, এবং স্ট্রোকের যে উইথ, এই লাইনটার চওড়াটাকে 11 থেকে 12% রাখবো। তো আমি এটা 12 রাখলাম, 11 রাখলাম। দেন এখান থেকে রেডিয়াসটাকে, লাইনের যে আউটলাইন যে রয়েছে এটা রেডিয়াসটাকে 5% করব। 5% করে দিলাম। দেন এখান থেকে রাইট ক্লিক। তো এটা হয়ে যাওয়ার পর আমাকে আবার একটা শেপ নিয়ে আসতে হবে। শেপটাকে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করব। দেন এটাকে ওপরের দিকে যে রয়েছে ওপরের সাইজটার মতো চড়া করব। দেন এখানে থেকে এর কালারটা নেব ব্ল্যাক। ব্ল্যাক চুজ করার পর এখানে রাইট ক্লিক। দেন এখানে গিয়ে পজিশানটা নেব, পজিশানে গিয়ে আপ বাটন প্রেস করব, দেন এখানে রাইট ক্লিক। তো দেখতে পাচ্ছ উপরে যে লেয়ার সেটা হয়ে গেছে। এবার সেমভাবে নিচেরটাও শেপ দেবো একটা, ঠিক এর সাথে স্ক্রিনটার সাথে অ্যাডজাস্ট করব। তো এর কালারটা দেবো ব্ল্যাক, দেন রাইট ক্লিক, দেন পজিশান দেবো এর ডাউন অ্যারোতে প্রেস করে নিচে দিয়ে নিয়ে যাব। এটা হাত দিয়ে নেওয়া যায়, কিন্তু হাত দিয়ে নেওয়ার সময় নড়ে যাওয়ার ব্যাপার থাকে, এই জন্য এবার সেট হয়ে যাওয়ার পর রাইট ক্লিক। তো এবার আমাকে যেটা করতে হবে, প্লাস এনে গিয়ে আবার একটা শেপ নিয়ে আসতে হবে। এর জন্য একটা শেপ নিয়ে আসবো, যেটা আমরা ওপরের কানে শুনি যে রিংগার্টের যে সাইজটা রয়েছে ওটা বানাবো। তো সিম্পলি এটাকে হয়ে যাওয়ার পর এটাকে কালার দিতে হবে।
গ্রে কালারটা চুজ করলাম এখান থেকে, ওকে। দেন এর পজিশনটা সেট করে দেবো। তো এটা সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা আবার একটা শেপ নেব। শেপের জন্য এখান থেকে রাউন্ড শেপটা নিতে হবে। দেন এর কালার দেব, এর কালার গার্ডিয়ান কালার নেব। গার্ডিয়ান কালারের জন্য এখান থেকে যে কোনো একটা অপশান নিয়ে সাইজটা ছোট করে দেব। দেন রাইট ক্লিক। এবার এর পজিশানটা দিতে হবে যেখানে ফ্রন্ট ক্যামেরা থাকে। তো সাইজটাকে একটু ছোট করে দিতে হবে। রাইট ক্লিক। তো বন্ধুরা অনেকটা কাজই প্রায় হয়ে গেছে। এবার যেটা করতে হবে, লেয়ার অপশনে গিয়ে স্ক্রিনশটের যে ছবিটা আছে এটাকে ডিলিট করে দেবো। দেন আবার লেয়ারে, এবার যেটা করতে হবে এখান থেকে লেয়ার অপশানে যাওয়ার পর ট্রান্সপারেন্ট অপশানটা যখন ক্লিক করব, আমার যে মোবাইলের যে স্ট্রাকচার যেটা রয়েছে ফ্রেমটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এটাকে আমি সিম্পলি এখানে সেভ দেব। এক্সপোর্ট ইমেজ, পিএনজি সাইজ, দেন সেভ টু গ্যালারি। তো বন্ধুরা আশা করি ছোট্ট একটা ভিডিও তোমার খুব কাজে লেগেছে। তো এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে সবসময় আমি হাজির হয়েছি। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।